নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তো চলো, থাম্বনেল থেকে অনেকে বুঝতে পেরে গেছো যে কি নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের আমি মূলত যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, যে কেএমসি যে দ্রুততার সাথে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে চলেছে। তো তোমরা দেখেছো যে গত কয়েকদিন আগে যে কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল এবং সেটা পরীক্ষা হয়েছিল এবং খুব তাড়াতাড়ি তার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল। তো সেই রেজাল্ট মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, ইন্টারভিউর ডেটও প্রকাশিত হয়ে গেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সিভিলের কিন্তু সেই রেজাল্ট বাকি আছে। তো এই দ্রুততার সাথে রেজাল্টের উপর ভিত্তি করে আমরা যে বিষয়টা বলতে পারি যে যদি কেএমসি মনে করে কোনো পরীক্ষা কিন্তু এতদিন তার মনে লাগে না, খুব তাড়াতাড়ি এই পরীক্ষা নিতে পারে। তো চলো সরাসরি আমরা শুরু করি। একদম যারা নতুন আছে তাদেরকে বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কেএমসিতে সাকসেসফুল দাদাদের তোমাদের যদি ভিডিও দেখতে চাও, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে আদার্স ভিডিও আছে প্রায় 50-60 জনের দাদারা আমি কিন্তু ভিডিও দিয়েছি অলরেডি, তোমরা সেটা দেখে নিতে পারো কিভাবে প্রিপারেশন নিয়েছে। তো চলো আমি একবার ব্যাক টু বেসিক বলে দিই, তারপর আমি শুরু করছি বিষয়টা। প্রথম কথায় তোমরা থাম্বনেল থেকে বুঝেছো আমি যেটা বলতে চেয়েছি যে কেএমসি জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কবে আসবে, সামনে ইলেকশন আছে, কেএমডি পিএসসি যেই কি বার হবে, এই দুটো ছিল আমার আজকের মূল বিষয়। তো আমি প্রথমেই বলবো যে কেএমসি, কেএমডি এবং পিএসসি যে পরীক্ষাগুলো হয় এগুলো কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম। অনেকেই তোমরা কমেন্টে বলছো স্যার আপনি বারবার এই কথাটা বলেন। তো অনেকেই নতুন স্টুডেন্ট কিন্তু ভিডিও দেখে, আবার এছাড়াও কিন্তু আমাকে প্রচুর এখনো ফোন করে জিজ্ঞেস করে যে স্যার রাজ্য সরকারের টেকনিক্যাল পরীক্ষা কি আছে। তো তার মানে কি দেখা যায় পার ভিডিওতে কিছু স্টুডেন্ট থাকে তারা কিন্তু একদমই নতুন স্টুডেন্ট। তো তাদের জন্য এটা ভিডিও। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো, রাজ্য সরকার তুমি যদি ডিপ্লোমা ন্যূনতম পাস হও সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, তোমার জন্য কিন্তু এই কোর টেকনিক্যাল এক্সাম পিএসসি, কেএমসি, কেএমডি কিন্তু আছে। এটা কোর টেকনিক্যাল এক্সাম, এখানে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে না। 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা 2 নম্বর করে এবং কখনো 40 নম্বরের পার্সেন্টেজ, কখনো 100 নম্বর পার্সেন্টেজ। তো এর মাধ্যমে কিন্তু আবার ইন্টারভিউটা চাকরি হয়ে যায়। তো এটা হচ্ছে তোমার কেএমসি বিষয়, ঠিক আছে। তো আমার যে আজকের বিষয় যে কেএমসিতে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেএমসির যে জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে কেএমসি কিন্তু এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, তোমাকে বারবার বলে দিই এসএই পোস্ট হয়। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কি আসবে, এটা কিন্তু একটা খুব ভাইটাল প্রশ্ন। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখো আশা যে মানে আসতে পারে এ কথা কিন্তু একদম বলাই যায়। কারণ হচ্ছে তুমি যদি প্রিভিয়াস রেকর্ড ফলো করো দেখবে কেএমসিতে প্রায় প্রতি বছরই 1-1.5 বছর অন্তর অন্তরে কিন্তু অল্প ভ্যাকেন্সি থাকে, এটা ঠিক কথা, কিন্তু ভ্যাকেন্সিটা আসে। তাই এটা একটা ডিলে ভ্যাকেন্সি হয়ে গেল এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে। দেখা যাবে কিছু দিনের মধ্যে হয়তো জুনিয়র ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কিন্তু আবার আসতে পারে। তাই তোমাদের বলবো কেউ কিন্তু হতাশ নয়, প্রিপারেশনটা ভালো করে নাও, ঠিক আছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবার আসবে। যারা এবারে কিন্তু একটা সব থেকে বড় কথা, তোমরা অনেকেই বলেছিলে, তো এটা পরে একটা ভিডিও দেবো। যদি তোমাদের মনে হয় যে না স্যার, যারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের প্রচুর স্টুডেন্ট পাস করেছে, প্রায় 18 জনের মতো স্টুডেন্ট পাস করেছে, সেই তাদের যে কত কাট অফ হয়েছে তোমরা কিন্তু যদি জানো, খুব অবাক বিষয়। গত যে পুরো কাট অফ হতো সেই কাট অফের থেকে কিন্তু অনেকটাই কম এবারে কাট অফ হয়েছে, অবশ্যই কম, অনেকটা কম কাট অফ হয়েছে। এবং সেই কাট অফের স্টুডেন্টরা কিন্তু আমাদের এখানে মক ইন্টারভিউ দিতে হচ্ছে। মক ইন্টারভিউ আমরা নিয়ে নিয়েছি রবিবার, তাদের কিন্তু নাইট সেশন আমরা কিন্তু মক ইন্টারভিউ নেবো রাত 8টা থেকে। সেটা কিন্তু শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পরপর সেশন করে আমরা নিচ্ছি। তো তোমাদের একটা কথা বলে দিই যে এই কেএমসির মতো পরীক্ষার রিটেনটা খুব ভাইটাল। তো সেটা বোঝা গেল যে 1.5 ঘন্টার পরীক্ষা, এবং যদিও এরকম ম্যাথ রিলেটেড কোশ্চেন যেরকম মেকানিক্যাল এসে গেছিল, এতে পরে ছেলেরা কিন্তু সত্যিই নার্ভাস হয়ে গেছে এবং সেখানে কিন্তু অনেকটাই কম কাট অফ কিন্তু উঠেছে। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এবার কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে কেএমসি ভ্যাকেন্সি নিয়ে আশা করি কিছু দিনের মধ্যেই ভ্যাকেন্সি আসবে, তোমরা কিন্তু তৈরিটা হও। সব থেকে যেটা বড় কথা, সামনে কিন্তু ইলেকশন আছে, কেএমডি এবং পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি আসবে কিনা। দেখো কেএমডি এর প্রায় দীর্ঘ প্রায় 7 বছর হতে চললো কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি। কিছু মাঝে মাঝে রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু বড় ভ্যাকেন্সির কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট আসেনি জুনিয়র ইঞ্জিনিয়ার যে ভ্যাকেন্সিটা। তো সেটা যেহেতু দীর্ঘদিন হচ্ছে, এবং তুমি যদি লক্ষ্য করো দেখো যে পুলিশের এক্সাম দীর্ঘ কয়েক বছর হয়নি, সে পুলিশের এক্সাম কিন্তু হচ্ছে। যে WBEC DCL মানে একদম স্বপ্নের চাকরি একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের যারা ন্যূনতম ডিপ্লোমা পাস, আমাদের অলরেডি ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। শনিবার টেকনিক্যাল ক্লাস হয় সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা যারা ডিসিএল ব্যাচে আসতে চাইছো, আমাদের যে নম্বর দিয়েছি ফোন করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। পুরো একদম সিস্টেমেটিক প্রসেসে কিন্তু আমরা পড়াবো। দেখো ডিসিএল এর কিন্তু এতদিন পর কিন্তু ভ্যাকেন্সি এলো।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সিটা কিন্তু আবার আসলো। তাহলে দেখা যাচ্ছে লাগাতার যে পরীক্ষাগুলো শুরু হয়েছে এবং ভ্যাকেন্সি আসছে, স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু ভ্যাকেন্সি এসে গেল, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো দেখা যাচ্ছে এর থেকে প্রমাণিত হয় যে জুনিয়র ইঞ্জিনিয়ার যেহেতু অনেক দিন হতে চললো, প্রায় 3-3.5 বছর হতে চললো, তো আবার কিন্তু ভ্যাকেন্সি আসলেও আসতে পারে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা সত্যিকারের গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নাও, যারা সত্যিকারেই একদম মানে গভর্নমেন্ট চাকরির জন্যই তারা প্রিপারেশন বহুদিন ধরে নিচ্ছ এবং তারা কোনো কোম্পানি না করে প্রস্তুতি নিচ্ছ, তাদের বলবো যে তোমরা অবশ্যই প্রিপারেশন রাখো। কিছু হয়তো দেখা যাবে একটু ডিলে হলেও কিছু দিনের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিগুলো চলে আসবে। তবে এসে গেলে কিন্তু খুব ভাইটাল, যেটা কিন্তু সময় বেশি পাবে না, দ্রুত পরীক্ষা হবে। তাই এই কথা মাথায় রেখে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, একদম সিস্টেমেটিক সিলেবাস। আর সব থেকে বড় কথা, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে সিলেবাস কি, সিলেবাস ওই রকম ভাবে না করে তোমরা এআইসিটি যে সিলেবাস আছে, ডিপ্লোমার যে সিলেবাসটা রিসেন্ট একদম কারেন্ট ডিপ্লোমা বেসিস যে সিলেবাসটা আছে, সেটাই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য তোমাদের কাছে অ্যাভেলেবেল এবং ওই সিলেবাসটা ধরে তোমরা কিন্তু পড়াশোনা করো। তাই প্রত্যেকেই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। আপকামিং কিন্তু প্রচুর পরীক্ষা আসছে, রেলের পরীক্ষা আছে, এসএসসি যেই তো হয়ে গেল, আবার সেকেন্ড স্টেপ আছে, রেল যেই আসছে। তো আগামী দিনে প্রচুর পরীক্ষা আসছে, তোমরা কিন্তু প্রিপারেশনটা নাও। আর যারা কিন্তু কোর টেকনিক্যাল রাজ্য সরকারের চাকরিকে পছন্দ করো, তাদেরও কিন্তু আগামী দিনে ভ্যাকেন্সি আসবে। হ্যাঁ, হয়তো পোস্ট কম থাকবে, এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। ঠিক আছে? তাই তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে শুরু করো। ঠিক আছে? আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।